তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা, বলুন বলুন। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে। ফেরেশতারা রে, আমার বন্ধুরে জীবনে কোনোদিন পেট ভরে খানা খাইতে দেখি নাই, উম্মতের মায়ায় কাঁদছে। ও ফেরেশতারা, আমার বন্ধুকে জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দিতে দেখি নাই, আমার বন্ধু উম্মতের জন্য কাঁদছে। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, উহুদের জমিনে যেদিন আমার নবীর 2টা দান মুবারক শহীদ করে দিলেন, মুখের মধ্যে হাত দিয়ে রাসূল কাঁদতেছে, সাহাবীরা রে তোরা কে কোথায় আছোস? আমার 2টা দান মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত মুবারক বাহিরে হইয়া ঠোঁটগুলো লাল, দাড়ি মুবারক ভিজে গেছে। এমন সময় আবারও মারতেছে, মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে এই রকম লম্বা একটা টুকরা পিছন দিয়ে ঢুকে মস্তকের মধ্যে লেগে গেছে। আমার নবী কয়েকবার টানতেছে খোলার জন্য, খোলা যায় না, গড় গড় করে রক্ত মুবারক বাহির হয়, মাথা চক্কর খেয়ে জমিনে পড়ে গেছে। তারপরও আমার নবীকে মারতেছে জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য। হযরত জিবরাইল বলেন, আমি 2টা হাত বাড়াইয়া আল্লাহর বন্ধুকে কোলে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যাবে না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, উহুদের পাহাড় ও পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতি না, আমি জিবরাইল হতাম না, কুল কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে 2টা দান মুবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙে টুকরা করে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নবী বেহুশ হয়ে গেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে একটু আরামের জন্য শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যা। জিবরাইল ওই বিছানার মধ্যে শুয়াইয়া মাথার পাশে বসে বসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না? মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে আমি জিবরাইলের কাছে বলুন না? আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, জিবরাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গার ব্যথা চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে, উম্মত বিনে হাসর দিনে, উম্মত যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধু উম্মতের জন্য এত কান্দা কান্দে রে, বন্ধুর চোখের পানি দেখে আমি কথা দিয়েছি, বন্ধু গো তোমার উম্মতের সুযোগ পাইলেই মাফ করে দিব। আজকে একটা সুযোগ পাইলাম, এই হোটেল শ্রমিক ভাইদের আয়োজিত এই মাহফিলে একটু সুযোগ পাইলাম, আর তারা যখন আমাকে আল্লাহ বলে দাওয়াত দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই সুযোগ কাকে দেয়? ওই নবীর উম্মতেরে, যে নবীর নাম রাহমাতাল লিল
এই যে এই নামে আর নবী রাসূল আছে? বলুন তো আছে? আসুন তাহলে আজকে ঈদে মিলাদুন নবী শব্দটা লেখা আছে। ঈদ অর্থ খুশি, মিলাদ হলো নবীর পয়দাইশের উপর আলোচনা। এটা যদি না করা হয় তাহলে শব্দটা আলোচনার সাথে মিল হবে না, কাজী বরকত পাবো না। বরকত নিতে গেলে যেটা লেখা এটার দিকে আলোচনায় যাইলে ভালো হয়। আপনারা কি বরকত নিতে রাজি আছেন? আল্লাহু আকবার। আসুন আমরা কেমন নবীর উম্মত, কোন নবীর নাম আমার আল্লাহ রাখলেন। আমরা তো দুনিয়াতে আসলে দাদাই নাম রাখে, দাদি রাখে। যদি দাদা দাদির নাম কি পছন্দ না হয় আবার খালাম্মা রাখে, ফুফু আম্মা রাখে। এখন তো দাদা দাদির নাম পছন্দ হয় না। নাম নাতি হইলেই দেখবেন, সন্তানাদি হইলে দাদা দৌড়া যায় মসজিদের ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হুজুর একটা নাম রেখে দেন তো, আমার তো নাতি হইছে। নাম রাখছে আব্দুর রহমান, আব্দুল সত্তার। বাড়িতে লেগে গেছে আমার নাতির নাম আব্দুল সত্তার, আব্দুর রহমান, কোনটা রাখবা? ফুফু আম্মা কয় আব্বা আপনি কি আগিলার নাম নিয়ে আইলেন? এই নামের চল এখন আছে নাকি? কই তাইলে কি নাম রাখবে? ওর নাম রাখছি রেঙ্কু। বলুন তো আপনার আমার ছেলের নাম রেঙ্কু, মেয়ের নাম পেঙ্কি, কতজনে রাখলাম? আমার নবী দুনিয়াতে আসছে, নামটা কে রাখছে বলুন তো? নাকি নবীর মাই রাখছে? বাবা তো নাই, ওই দাদাই রাখছে। আমার আল্লাহ বলেন আমি যার খাতিরে এত কিছু করেছি, যা দেখতেছেন কার খাতিরে? শুধু বাংলাদেশ না, সমস্ত পৃথিবী যা খাইতেছেন, পিনতেছেন, দেখতেছেন, চন্দ্র সূর্য সহ যা কিছু আছে, আকাশ জমিন, আরশ কুরসি, বেহেশত দুজুক, সবকিছু সৃষ্টির কারণ হলো যার উপরে মিলাদ। আল্লাহ যদি এক নবীর জন্য এত কিছু করতে পারে, তাইলে আমরা এই নবীর জন্য কিছু যদি করি লাভ হবে না লস হবে? আল্লাহু আকবার। কিছু করছিলেন জাবেরের বিবি, এটা মহিলা মানুষ। আমাদের দেশে তো এক প্রচলন আছে, দেখবেন গানের যদি চাঁদা চাই দিয়ে দিব, মিটিং এর চাঁদা চাই দিয়ে দিব, কিন্তু মিলাদের চাঁদা চাইলে অনেকে আছে খুব কষ্ট হয় দিতে। আরে এই মিলাদ, এই জগৎ, এই ব্যবসা, এই দোকান, এই মার্কেট তুমি কার উসিলায় পাইছো? আমার আল্লাহ যদি নবীর জন্য এত কিছু করতে পারে, তাহলে আমাদের কিছু করা দরকার আছে কিনা বলুন তো? শুধু ধন দৌলত নয়, এই নবীর প্রেমে সাহাবীরা কলিজা ছিদ্র করে যুদ্ধের ময়দানে গড়া কাটা মুরগির মতো নাচতে নাচতে জীবন দিয়ে দিচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, নবীর পয়দাইশের উপর আলোচনার মাহফিলে কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকাও খরচ করে, আমি আবু বকর তাকে না লইয়া বেহেশতে যাব না। রাহমাতাল লিল আলামিনের স্মরণ কত যে বরকত। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, খন্দকের জিহাদে আমার নবী সঙ্গী ছিলেন, মাটির কাজ করতেছেন, খনন করতেছেন, খাল খনন করতেছেন। 2 দিন 3 দিন পর্যন্ত চলে গেল, খাওনের ব্যবস্থা নাই, পেটের খিদায় হযরত জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পেটে খুব খিদা লাগছে, খাওনের জন্য কিছু ব্যবস্থা করা যাবে কি? রাসূল জাবেরের হাতটা টান দিয়া পেটে লাগায় বলেন, জাবের দেখো তো। জাবের বলেন, আমি রাসূলের পাকের পেটে হাত দিয়া দেখি 2টা পাথর লাগাই রাখছে। হুজুর আপনার পেটে পাথর? হো, আমারও পেটের খিদা। জাবের বলেন, হুজুর আমার মতো শত জাবের না খায় আজীবন দিতে পারে, রাসূলের খিদা সহ্য করতে পারি না। জাবের দৌড়ে বাড়িতে যায়, বিবি গো, ও বিবি, যুদ্ধে যাওয়ার সময়, জিহাদে যাওয়ার সময় তোমার জন্য কিছু খানার বাজেট দিয়েছিলাম, সকল খানা কি তুমি শেষ করে ফেলেছো? ও শ্রমিক ভাইয়েরা, এই সামান্য রোজগার থেকে যারা আমার নবীর মিলাদের জন্য খরচ করেছো, তোমাদের কপাল ধন্য হয়ে গেছে। জাবেরের বিবি বলেন, স্বামী হে কেন? আপনি যা খানার বাজেট আমাকে দিয়ে গিয়েছিলেন যুদ্ধে যাওয়ার সময়, আমি তো সব খাই নাই, একসা পরিমাণ আটা আছে। জাবের 2টা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। বিবি পারবেলি এই আটা টুকুন আমার নবীর জন্য দান করে দিতে? জাবেরের বিবি বলেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আমার রাসূল যদি না খাইয়া কষ্ট করে থাকে, আমার সকল আটা আমি রাসূলের জন্য দান করে দিলাম। বিবি
আর দেরি করতে পারবি না, রুটি বানারে। আমার রাসূল পেটের খিদায় পাথর বেঁধে রাখছে। জাবেরের বিবি রুটি বানাইতে গেলে, মহিলা হইয়াও নবীর পাগল ছিল, রুটি বানাইতে গেলে জাবের বলেন তরকারির জন্য কি করতে পারো? জাবেরের বিবি বলেন স্বামী গো, 4 মাসের একটা বকরির বাচ্চা আছে। কয় মাসের? স্বামী, 4 মাসের বকরির বাচ্চাটা আমি আমার রাসূলের জন্য দিয়ে দিলাম। জব করে গোশত বানাও, তরকারি পাকাও, রুটি বানাও। জাবের যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আপনার জন্য খানার ব্যবস্থা করেছি। রাসূল বলেন আমার জন্য? আমার সঙ্গীরা কি খাবে না? রে জাবের, আমি তো রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমি গরীব মানুষ, একজনের জন্য। ও গরিবেরা, একজনের জন্য খানা তৈরি করো গো, নিজে না খাইয়া রাসূলের জন্য। আজকে যদি ধনী হও, কোটি কোটি টাকার মালিক হও, কোত্থেকে তুমি মালিক হইলা? আমার নবী যদি না আসতো, বলুন নিউ মার্কেট আসতো কিনা, চট্টগ্রাম আসতো কিনা, খানায় কাবা আসতো কিনা, মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি পাঞ্জাবি আসতো কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার উসিলাই, তোমার প্রেম ভালোবাসায় কুল কায়নাত আমি সৃষ্টি করেছি। দেখবো তোমার জন্য কে পাগল হয়, তোমাকে কে ভালোবাসা দেয়। ও চট্টগ্রামের ভাইরা, তোমরা কি পারো না নবীর ভালোবাসা দিতে? যদি দিতে পারো, বিনিময় কি পাইবা? এবার জাবের ডাকতেছে, হুজুর আসেন, আসেন হুজুর, খানা চুপচাপ খেয়ে যান, একজনের খানা। আমার নবী বলেন, জাবের রে, আমি একজনের খানা আমি চুপচাপ খাবো? আমি সেই নবী না, আমি উম্মত পালাইয়া খাইতে পারি না। হুজুর, আমি যে গরিব মানুষ, ক্ষমতা যে কম। ঠিক আছে, তুমি যাও, তুমি গরিব হতে পারো, আমার আল্লাহ তো গরিব না। যাও, তোমার রাসূল গরিব না, যাও। ডাক দিলে, খন্দকের জাহাদিরা, আসো, জাবেরের বাড়ি খাইতে যাব। রাসূল দাওয়াত দিলেন 3000। সুবহানাল্লাহ, আসতে কইলেন। এই নবীর সাথে যাইতে রাজি আছেননি? ডাক দেন না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। মদিনাতে কান্দে নবী, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। ছেড়ে দে নৌকা মাঝি। মার্কা যুবক একটারে লিয়ে গেছে, কই তুই মরবি, জেতা মরা, জিন্দা মরার, তোরে কাফন দা বইলা নিমু জানাজা পড়বার লেগে অলির কাছে। অলি যখন জানাজা শুরু করব, তুই কাফন লইয়া ওইটা দাঁড়ায় যাবি গা। কি কর? আর আমরা হাসতে হাসতে হইয়া যাবো গা। তখন যারা জানাজা পড়তে গেছিল, আল্লাহর অলি তো লজ্জা পাইব। আচ্ছা, সাদা কাফন দিয়ে বইলা 5 বন্ধুর মধ্যে একজনে বইলা লইয়ে গেছে, ডাকতেছে, হুজুর জানাজা পড়া দে জি। আল্লাহর ওলিদের চোখ কি এ দুইটা না আরো চোখ আছে? এই দুইটা তার কুদ্দুর দেখা যায় মিয়া, অন্তর কাশ যাদের খুলে গেছে, আল্লাহর আরশের উপরে কি আছে হেইটাও দেখে। ডাকতেছে, হুজুর জানাজাটা পড়া দিয়া যান। আল্লাহর ওলি দেখা এটা জীবিত, কথা কয় না। আবার ডাক দিলেন, জানাজা পড়া দিয়া যান, কথা কয় না। 3 বারের মাথায় কয়, শুনেন না, গায়ে লাগে না, জানাজা পড়া দিয়া যান না, লাশটা তো পয়সা যাইব। 3 বারের মাথায় জিগায়, বাবা জানাজাই পড়তাম? প্রশ্নবোধক, কারণ এটা তো জীবিত, জীবিত মানুষ তো জানাজা হয় না। জানাজা পড়তেন না, কি পড়তেন? লোকজন আসেন, আসেন বাবারা জানাজা পড়ে দিয়াই। জানাজা শুরু হয়ে গেছে। জানাজার তাকবীর কয়টা জানেন? সকলে জানতে হবে, বলেন। যদি না জানেন, আজকে শিখছেন তো 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে গেছে। জানাজার তাকবীর কয়টা? আল্লাহু আকবার। এই নবীর উম্মতেরে আল্লাহ দিবার লাগিয়া পাগল। সুবহানাল্লাহ। অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা নিবার লাগিয়া পাগল, আর এই নবীর উম্মতেরে আমার আল্লাহ দিবার লাগিয়া পাগল। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ ডাকতেছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
অন্য নবী রাসূলের উম্মতরা গুনাহ হয়ে গেলে খুঁজে কেমনে গুনাহ মাফ নিব, আর আল্লাহ আমরারে ডাইকা ডাইকা কইতাছে মাফ দিব। জোরে জোরে কন্যা নবী তো নবী রাসূলের উম্মত তো দূরের কথা, নবী রাসূল পর্যন্ত মাফ নেওয়ার লাগা বিপদে পড়লে কান্নাকাটি করতো। আদম নবীর জীবনীতে পাওয়া যায়, আদম নবী একদিন ওয়াজ করতেছেন, 120 জোড়া সন্তানের বাবা আদম, 120 জোড়া সন্তানের বাবা। চট্টগ্রাম আসেনি? সারা বিশ্বে পাওয়া যাইব? যে আইন হন বাংলাদেশও কি কন, সকল সরকারের আইন একটা, ছেলে হোক মেয়ে হোক 30টাই যথেষ্ট। দুইটা যথেষ্ট জায়গার যদি 120 জোড়া সন্তান হয়, কোন তো হ্যাঁ রে তাল ফুট্টি ফাড়াইতো না। কিন্তু তখনকার সময় তো মানব ছিল না, প্রথম মানব তো, কিন্তু আল্লাহর বিধানই ছিল বেশি। যাই হোক, 120 জোড়া সন্তানের বাবা সন্তানদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। শীষ নবী ছিলেন আদম নবীর পরের নবী। শীষ নবী দাঁড়ায় বলতেছেন, আব্বা আদম, আপনি এতক্ষণ ওয়াজ করলেন 3.5 ঘন্টা, কবে আখিরি নবী আসবে সে নবীর প্রশংসাই করলেন, আপনার ওয়াজ তো একবারও কইলেন না। আদম নবী কই, বাবা শীষ নাম হইল শীষ, খালি করস ফিস ফিস, জানস না যেটা হেডালিয়া মাথা গরম করিস না। ওই কেন? কবে তো আখিরি নবীর সামনে আমি আদমের কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। কোন কি করে আমার তো নাই ওই নবীর সামনে। এমন কি শুন, ওই নবীর উম্মত যারা হবে, আপনাদের কথা কইতাছে, আখিরি নবীর উম্মত যারা হবে তাদের মধ্যে এমন 5টা গুণ থাকবে যে এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যেও নাই। শীষ নবীর মাথা ঠান্ডা না গরম? শীষ নবী কয়, আব্বা, কয় আব্বা আব্বা মারাইস না বেটা, আমি তো পাইতাম না, তুই পাইলে হেই নবীর উম্মত হয়ে যাইস গা। কইছে, আব্বা 5টা গুণ কি কি বলুন তো? কই শুন, 1 নাম্বার গুণ হইল ওই নবীর উম্মত কুঠি কুঠি আকাশের নিচে জমিনের উপরে জায়গা হয় না, এই পরিমাণ গুনাহও যদি করে তারপরে 2টা হাত বাড়ায় খালি কয়, খোদা গো ভুল করেছি, আমি আখিরি নবীর উম্মত, আমারে মাফ করে দাও। ওই আখিরি নবীর উম্মত বলে মাফ চাওয়ার সাথে সাথে মাফ করে দিবে। আর আমি আদম রে 350 বছর লাগাইছি। শীষ নবী কয়, বুঝে আইছি। আবার 2 নাম্বারটা কি? ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে, রাস্তায় গুনাহ করছে, মসজিদে যাইতে হবে না, রাস্তায় বৈশাই যদি হাত বাড়ায়, রাস্তার মধ্যে মাফ, আমারে সারা পৃথিবী ঘুরাইয়া আরাফাতে নিয়ে মাফ দিছে। সুবহানাল্লাহ, আসতে গেলেন মিয়া? নাকি আখিরি নবীর উম্মত হওয়াতে আপনার মনটা বালা না? আসুন না আগে বাড়ি যাইতেছি, মিয়া ফাইনাল না খেললে বাড়ি যাওয়া যাবে না, রাজি আছেন না? আজান দেওয়া পর্যন্ত বলে, আজান যদি 8টা বাজে দেয়, 8টা পর্যন্তই কইছেন তো। অন ফেরেশতারা কইতাছে, খোদা গো আজান যদি 8টায় দেয়, 8টা পর্যন্তই বলে থাকবো। আল্লাহ কইতে, খেরা কইছে কি করুম যাইব? কই 8টা পর্যন্ত, এটা কথা হইল 8টা পর্যন্ত। আল্লাহ কয়, 8টা পর্যন্ত যখন হেরা কইছে, আজান তো 8টাই হবে না, আগেই হবে। 8টা পর্যন্ত আজান হইলে যে সময় হইতো, এই পরিমাণ সময়ের নেকি আমি তাদেরকে দিয়া দিলাম। যা কইলেই তো না মিয়া, পাইছেন কিনা এটা বোঝা দরকার। মিথ্যা কথা কইেন না, যদি পায়া থাকেন মনটা শান্তি লাগবে, ভালো লাগবে। আপনারা শান্তি লাগে না খারাপ লাগে? যারা পাইতেছেন তাদের শান্তি লাগবে, নিশ্চিত থাকেন। এবং দোয়াও কবুল হবে। আখেরি মোনাজাত বলো যে দোয়া যে কবুল হবে এটা বুঝবো কিভাবে? আখেরি মোনাজাতের পর এই সারা রাত কষ্ট করে বাসা বাড়িতে যাবেন, দোকানে যাবেন, যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, একজন আরেকজনের কয় আর কষ্ট হইলে হয়েছে, কিন্তু অর্ধা শুনলাম তো মনটা কোনো বিরক্ত নাই, তাহলে মনে করবেন জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। নিজেরাই টের পাবেন, আমার বলতে হবে না ইনশাআল্লাহ। শীষ নবী কয়, আব্বা আর 2 নাম্বারটা বুঝলাম, 3 নাম্বারটা? কয় 3 নাম্বারটা হলো ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, গুনার জন্য তারে বাড়ির থেকে বাহির করে দিবে না, আমাকে তোর মা সহ বেহেশতের থেকে বাহির করে দিস। 4 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না, কিন্তু আমার কাছ থেকে তোর মা হাওয়ারে দূরে সরাইয়া দিছে, বিচাইরেই পাই না। কোন কি কহ?
তাইলে তো এই নবীর উম্মতের পাওয়ার আছে। কই কষ্টি বেটা আর হন কি 5 নাম্বার গুণ হইল ওই নবীর উম্মত যত গুণাই করুক না কেন তার পরনের কাপড় খুইলা তাকে উলঙ্গ করবে না। কিন্তু আমি আদম তোর মা হাওয়া সহ আমাদের পরনের কাপড় খুইলা আমাদেরকে উলঙ্গ করেছে। শীষ নবী কয় আব্বা একটা কথা কমু কি, আচ্ছা আপনারে বলে ফেরেশতারা সেজদা করছেন, ওই নবীরে ফেরেশতারা সেজদা করবনি? আদম নবী কয় বেটা নাম রাখছো শীষ, খালি করো ফিস ফিস। সেজদা তো হাকিকতে আমারে করে নাই। কি বলেন? আমরা নামাজ পড়তে মসজিদে সেজদা করি, সেজদা কি মসজিদে করি? কারে করি? আদম কয় শীষ জানোস তো বেটা কিচ্ছু, খামা হাফিস পিস করস, সেজদা হাকিকতে আমারই করে নাই। যেদিন ফেরেশতারা আমাকে সেজদা করেছিল ওই দিন আমার কপালের মধ্যে ওই নবীর নূর ঝুলাইতো ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমারই করে নাই, আখিরি নবীর নূর মুবারককে সেজদা করেছে। আদম নবী এই ওয়াজ শেষ করলে শীষ নবীকে আব্বা আর কথা নাই, দেখি হেই নবীর নে পাই, তাহলে নবতী সেইরা হেই নবীর উম্মত হয়ে যাবুগা। আজকে আমরা সেই নবী বরকতময় নবীর উম্মত, কি যে পাবো এই নবীর শানে ঈদে মিলাদুন নবীর মাহফিলে কিছু করলে কি যে পাবো, এটাই আমি বলতেছিলাম। কথাটা খেয়াল আছে তো আপনাদের? জাবেরের বিবি একটা মহিলা নিজের সকল খানার থেকে সব দিয়া দিলেন, নিজের জন্য রাখে নাই। মহিলা হইয়া কি পাগল, আর আমরা পুরুষ হইয়া কি করলাম মিয়া সাহেব। আর অহন তো এক জাতের আমরা ভাইরিছি খালি ক্ষমতা নিতাম গা, ক্ষমতা আন্দোলন করি, রাজনীতি করি ক্ষমতা নিবার লেগা। অথচ আগেকার দিনে ইতিহাস খুলে দেখুন, বড় বড় বাদশারা ক্ষমতা চাইরা আল্লাহ আল্লাহ রাসূলকে তালাশ করত। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী তালাশ করুন, সকল বাদশাহী চাইরা আল্লাহ আল্লাহ রাসূলকে তালাশ করতে বেরিয়ে গেছে। এই দরজার অলি হয়ে গেলেন। উনি রাত্রে পাহাড়ের মধ্যে ঘুমাইতেছেন, শীতে থরথর করে কাঁপতেছে, রাত্রে ডাকতেছে খোদা গো আমার একটা কম্বল দাও। আচ্ছা আমরা শীতে কাঁপলে রাত্রে কারে ডাহি? কম্বল খাতা দিবার লেগা? মারে ডাহি, বাবারে ডাহি। তো আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়া কি বাদশাহী নিছে, ডাকতেছে খোদা গো তুমি না বলে আমার বন্ধু, ওলি শব্দের অর্থই হলো বন্ধু, বন্ধু গো আমার একটা কম্বল দাও। আল্লাহ কয় আমি কম্বল হন কোত্থেকে দিব, আমি কি কম্বলের ফ্যাক্টরি আছে নাকি? কয় না আমার শীত করতেছে, আর কার কাছে কমু, তুমিই তো আমার বন্ধু, দাও না। বিপদ আপদে তো মানুষ বন্ধুর কাছেই যা। আচ্ছা ঠিক আছে ঘুমাও। একটু পরে এক অজগর সাপকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, হে অজগর আমার বন্ধু ওই ইব্রাহিম ইবনে আদহামের গায়ের কম্বল হয়ে যাও। সাপ আস্তে আস্তে যাইয়া পেঁচাইয়া 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 জিলাফির মতো আল্লাহর বন্ধুর গায়ের কম্বল হইছে। অজগর সাপ তো বিরাট, মাঝে মাঝে ওইটা দেহে কম্বলটাতে আরামই লাগে, ওইটা দেহে কম্বল দিয়ে চক্করওলা। তো যাই হোক, যে কোম্পানির কম্বলই হোক, আমার ঘুম হইলেই হয়। ঘুমাইতেছে আল্লাহর ওলি চক্করওয়ালা কম্বল, কিন্তু কম্বলের কোম্পানি তো হইল অজগর মার্কা। আবার দেখে মাথার কাছে বড় আরাম লাগে। শীতের রাত্রে, শীতের দিন মুখেতে শ্বাস বাহির হইলে গরম বাহির হয় না ঠান্ডা বাহির হয়? এই সাপে মাথার কাছে মুখটা দিয়া গরম মারতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর সাথে সম্পর্ক করে আল্লাহর বন্ধু হন না, আপনিও পেতে পারেন, আমিও পেতে পারি। কারণ এই ফাইনাল খেলা আর কোন নবী রাসূলের উম্মতে খেলতে, এমনকি কোন নবী রাসূলও খেলতে পারে না। রাত্রে শেষ রাতে, এই রাত্রে এই সময় ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকবে তো, আমরাও ডাকবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে, রাজি আছেন না? এই রাত্রে ডাকবে তো, ঘুম থেকে ওইটা ডাকতেছে খোদা গো কম্বলটা খুব আরামেরই পাইলাম, কম্বলটা কি রাইখা দিব? একটু পরে দেহে কম্বল প্যাচ খুললা যাইতেছে গা। হায় হায়, ভাবছিলাম কম্বলটা আরামের রাইখা দিব, কম্বল দি প্যাচ খুলে। জিলাপির প্যাচ আছে না, প্যাচ খোলার অভ্যাস বাঙালির আছে। এক বেচারা এক দোকানের কর্মচারী আর কি, দুপুরে দোকানের মালিকের জন্য ভাত নিয়ে যেত, ভাতটা খায়া সারলে দোকানের মালিক 1 কেজি জিলাপি কিনা দেয়, এটা বাচ্চাদের জন্য। হ্যাঁ রাস্তায় যাইয়া 250 গ্রাম খায়ালা। বাড়ি হলে জিগায় জিলাপি কতগুলো দাও? আমি তো 1 কেজি দেই। প্রত্যেক দিন 250 গ্রাম কম পাই। কিরে কি? আমি কই জানি না।
কত তুই মাথায় করে আনস, তুই কইতারস না? বাড়িওয়ালি কইল কালকে মাইপা দিবা, গইন্না দিবা। মাইপা 1 কেজি গনছে 38টা। হ্যাঁ সামনেই গনছে। হ্যাঁ চিন্তা করতেছে গইন্না দিল, অহন কি করি? রাস্তার মাঝে বৈশা জিলাপির দিকে চায়া চায় কই হাইরে জিলাপি না খায়া তো জীবন বাঁচত না, করিটা কি? কই গইন্না দিছে 38টা, একটা কেটে প্যাঁচ খুইলা খাইলাম। বাঙালি যে জ্বালা গো। হ্যাঁ একটা করে প্যাঁচ খুইলা খাইয়া বাড়িতে নিয়ে বুঝাইছে 38টা। বাড়ি অন্য দেহে পুটলাটা ছোট লাগে, মাইপা দেহে আজগা 300 গ্রাম কম। দোকানদার তো রাত্রে বাড়িতে আইছে, কি ব্যাপার আজকে কতটি দিছ? কয় 1 কেজি 38টা। কয় 38টা ঠিক আছে, কিন্তু মাপে 300 গ্রাম কম। তাই কেনছে কর্মচারী এদিকে কি কি রে ব্যাপার কি? আজকে বলে আরো কম বেশি। আমি কি কমু? কত তুই মাথায় কি আনছস, তুই কইতারতি না? কত হেন মহাজন সাহেব সবসময় আমি কয়েকটা জিলাপি খাই, আজকে আপনি গইন্না দিলেন, আপনার গনার মধ্যে ঠিক আছে? 38টা ঠিক আছে। কইতে মাপে কম হইল কে? মনে কিছু নেন না, আমি ফ্যাস খুইলা লাইছি। পরের দিন কইতেছে আজকে ভাতিজা পেঁচো গইন্না দিব। পেঁচো গইন্না দিছে, মাইপে 1 কেজি দিছে, অহন কি করব? রাস্তায় বৈশা জিলাপির দিকে তাকায় তাকায় সোর ফানি সারে হাইরে জিলাপি আয় পারলাম নাস্তা করে খাইতাম। অবশেষে একটা জিলাপির একটু ছেদ্রু করে পেছে পেছে যেই রস আছে তাই না সারা রস খাইছে। খালি দুনিয়ায় খাইবার লাগে এই কৌশল অর্জন করেন না, আল্লাহর জান্নাতে গিয়েও এইভাবে খাওয়ান যায়। এই কৌশল শিহা দরকার আছে কিনা গন্ধ? আজকে এই গলিও শিহুম কি কম? আল্লাহর ওলি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে, একটু পরে দেখে কম্বল জায়গা ফেস খুললা। হাই হাই কম্বলটা ভালো লাগছিল, যাই কই ছায়া দেখে অজগর। তাড়াতাড়ি যা। কোথা গো এইটা কি দিলেন? কই তুই না আমার বন্ধু, বন্ধুর জন্য এইটা কেন? প্রয়োজনে আরো বেশি কিছু দিতে পারি। জোরে কান সুবহান। আরে কত নিবেন মিয়া, আসুন না আগে বাড়ি। কিন্তু নিতে গেলে রাস্তাটা কি? জাবেরের বিবি বলেন স্বামী 1 সা পরিমাণ আটা রুটি বানাইলাম, 4 মাসের একটা বকরির বাচ্চা জব করে দিলাম। আচ্ছা নিয়ে আসেন আপনি। জাবেরের বিবি অপেক্ষায় রুটি আর গোশত নিয়ে। জাবের দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে নিবেন তা আমি বলছি। ও আল্লাহর বন্ধু চলেন আমার বাড়িতে। রাসূল বলেন কয়জনের খানা পাকাইছো? হুজুর 1 জনের খানা। ও জাবের যাও বাড়িতে যাও, আমি আমার সকল সাহাবীদেরকে নিয়ে আসতেছি। সংখ্যা ছিল 3000 সাহাবী। জাবের যা রে বাড়িতে যা, জাগার ব্যবস্থা কর, খানা দানা রেডি কর। আমি রাসূল একা খাবো না, আমার সঙ্গীদেরকে ফালাইয়া খাবো না। জাবের তুমি কি জানো না আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য আমি হইলাম রহমত। দৌড়ে বাড়িতে গেছে। বিবি গো কয়জনের খানা পাকাইছো? স্বামী 1 জনের। আমার নবী 3000 নিয়ে আইতাছে। আমরা হইলে বাড়ি ছাড়লাম কিনা কন্ত? সামনের দরজা লাগাইয়া পিছন দিয়া বাইরে দৌড়। জাবেরের বিবি বলেন মহিলা হইয়া কি করে দেখেন। স্বামী তুমি কি বলো না 1 জন? বলেছি 1 জন। আমার রাসূল বলে একা খাবে না, সঙ্গী ফালাইয়া, দয়ার নবী উম্মত ফালাইয়া খাবে না। দয়ার নবী আজকে যারা ঈদ মিলাদুন নবীর মাহফিল করে কষ্ট করে সারা রাত নবীর প্রেম আর ভালোবাসায় সময় দিয়েছেন, আপনার আমার জন্য ফুলসিরাতের ঘাটে আমার নবী দাঁড়াইয়া থাকবে। দয়ার নবী মায়ের নবী ডাকতেছে, জাবের যাও যাও বাড়িতে যাও। ও বিবি নবী আমারে পাঠাইছে বাড়িতে আসার জন্য। এবার জাবেরের বিবি বলেন স্বামী গো রাসূল যদি বলে থাকে 1 জনের খানা 3000 নিয়ে খাবেন, তাতে আমি আল্লাহর কসম করে বলতে পারি রাসূলের দেওয়া বরকত 3 লক্ষ খাইলেও শেষ হবে না। বাড়িতে আইসা গেলেন 3000 সাহাবী সহ। 3 দিন পর্যন্ত খানা নাই। 3 দিন খানা ছাড়া খানার খবর পাইলে বলুন তো মেজাজ কেমন হইছে? যাবে ববু কই বর জায়গা দে খাই লই।
জাবের যায়, হুজুর আমি গরিব মানুষ, এত মানুষ একসাথে বসাইতে পারবো না। হুজুর একসাথে এত মানুষ বসাইতে পারবো না, বসার জায়গা আছে, 10 জন মানুষ আমি একসাথে বসাইতে পারবো। রাসূল বলেন ঠিক আছে 10 জন, তোমরা 10 জন করে আসো। 3000-এর বেশি সাহাবী 10 জন করে আসতেছে। হুজুর খানাটা কি করব, কিভাবে দিব? ওই রুটির ভুল, তরকারির পাতিল নিয়ে আসো। নবীজি যা খাওয়াইতে থাকো। জাবের বলেন 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000-এর বেশি সাহাবী পেট ভরে খাওয়াইলাম। 3 দিনের উপবাস। খাউন কেমন খাইছে? আমরা তো একটা আয়োজন করলে খাওয়ার মাঝখানে দেখবেন বাড়িওয়ালা জিগায়, খাওয়ার কেমন আছে, তরকারি কেমন আছে, হগলে রইব কিনা? রাসূল কই মাঝখানে জিগাজিগি নাই, খাওয়াইতে থাক। একবারে 3000-এর বেশি সাহাবী পেট ভরে খাওয়ার পর রাসূল জিজ্ঞেস করেন, জাবের খাওনের অবস্থা কি? জাবের বলেন হুজুর এখনো তো দেখি নাই। দেখো না ডাকনা উদাম করে দেখো। জাবের বলেন 2টা পাতিলের ডাকনা উদাম করে দেখি, আল্লাহর কসম এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হয় না। এই নবীর উম্মতে পাইতো না মিয়া, পাইবো কে? আমার নবী বলেন, জাবের রে তুমি খাওয়ার আমি খাই। জাবেরের বিবি পর্দার ভিতর থেকে ডাকে, হুজুর আটা দিলাম আমি, বকরির বাচ্চা দিলাম আমি, আমি কি বরকতের খাওনের বাগী হব না? আবার রাসূল বলেন, তা তো ঠিক কথা, আমার জন্য তুমি দিয়েছো, তুমি তো কিছু পাইবা। আজকে যারা ঈদে মিলাদুন নবীর মাহফিলে কিছু দিয়েছেন, আপনারা কি পাবেন সেটা বুঝার জন্য বলছি। জাবেরের বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি কিছু পাবো না? আমি 4 মাসের বকরির বাচ্চা দিয়েছি, আটা দিয়েছি। এবার আমার নবী বলেন, জাবের রে 3000 সাহাবী খাওয়ার পরে হাড্ডি গুড্ডি গুলি কোথায় জমা করেছো? হুজুর একটা পাতিলের মধ্যে রেখেছি, পাতিলটা কোথায়? নিয়ে আসো। ফেলে দিয়েছো? ফালাই নাই, নিয়ে আসো। রাসূল ওই হাড্ডির পাতিলের মধ্যে ডান হাতটা ঢুকাইয়া কি যেন মনে মনে পড়তেছেন। জাবেরের বিবি বলেন, মনে মনে রাসূল কি যেন পড়েন। তারপরে দেখি হাড্ডির পাতিলের ভিতর থেকে হাতটা বাহির করে আনতেছে। ওই হাতের মধ্যে দেখি একটা বকরির বাচ্চা দেখা যায়। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, মোহাম্মদ পিয়ারা নবী। ভাই সাহেব, যে নবীর জন্য সব, এই নবীর উপর আজকে মিলাদ। কি বলেন? আর কোন নবীর শানে মিলাদ হয়? জাবেরের বিবি বলেন, আমি দেখি হাড্ডির ভিতর থেকে একটা বকরির বাচ্চা বাহির করলেন, কিন্তু বকরিটা দেখি হাইটা হাইটা পর্দার ভিতরে। আমি জাবেরের বিবির সামনে আইসা হাজির। জাবেরের বিবি বলেন, আমি বকরিটা ধরে চারদিক ঘুরাইয়া গাড়াইয়া দেখি, আল্লাহর কসম আমি যেই বকরিটা জব করে দিয়েছিলাম ঠিক সেই বকরির বাচ্চাটা রাসূল আমারে ফিরাইয়া দিয়েছে। রাসূলকে কিছু দিলে রাসূল এইভাবে ফিরাইয়া দেয়। আমার আল্লাহ বলেন, আমার রাসূলকে কিছু দিলে আমি আল্লাহও তো দেই। এই রাসূলের জন্য কিছু করতে আপনাদের মন চায় কিনা? রাসূলও দিবে, আমার আল্লাহও দিবে। কিভাবে দিবে আসুন না আরো আগে বাড়ি। জগৎ সৃষ্টি কার উসিলায়? আরো জোরে কর। কোন নবী? যে নবীর নাম রাখলেন কে?
নবী দুনিয়াতে আসবে রাহমাতাল লিল আলামিন নামকরণ। দেখছেন নামটা কত সুন্দর, নাম রাখলেন রাহমাতাল লিল আলামিন। যিনি রাখছেন ইনার নাম হইল রাব্বুল আলামিন। কত মিল দেখছেন, এক বন্ধুর নাম রাব্বুল আলামিন আর এক বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন। দেখছেন আচ্ছা এই দুইটা নাম কোন মানুষের আছে? সরাসরি রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন কোন মানুষের নাম আছে? আল্লাহ বলেন এই নাম রাখার সাহস দুনিয়ার কারো নাই, কারণ আমি আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে কোনো শরীক নাই, আমার নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। নাম রাখলেন ওর নবী তো আসবেন রবিউল আউয়াল চাঁদে দুনিয়ার জমিনে আসবেন। যেদিন দুনিয়াতে আসছেন রাত্রে দিনে হমানে ঝগড়া শুরু করছে। রাত্রে খালি কয় খোদা গো, ও খোদা কি তোমার বন্ধু বলে দুনিয়াতে আইবো? আইবো তো। কতে আমি রাত্রের বেলা দিও, আমি রাত্রে গৌরব করব যে তোমার বন্ধু যার খাতিরে সব, আমি রাত্রের বেলা আইছে। রাত্রে পর্যন্ত নবীর লেগে পাগল আর আমরা উম্মত হইয়া পাগল। দিনে কয় খোদা গো, হ্যাঁ কাইল্লা হ্যার কথা হইল না, আমি দিন ফর্সা সুন্দর, আমার কথা হইল না। কি তোর কি দাবি? আমনের বন্ধুরে আমি দিনের বেলা দিয়েন, আমি দিনে গৌরব করবো, হ্যাঁ কাইল্লা হের কথা হইলেন না। আল্লাহ কয় হ্যাঁ কাইল্লা দিকে তুই হেরে হিংসা করতাছস, লাখ হেরে দাম বাড়ায় দিমু। বাড়াইতে বাড়াইতে কি দিছে? লাইলাতুল কদর। হিংসা করছে দিকে এই কদরের সময়টা রাত্রে দিছে না দিনে দিছে? রাত্রের দাম বাড়ায় দিছে এক কদর দিয়া। জোরা জোরে জোরে কন্যা। কিন্তু নবীর বেলায় আল্লাহ কয় আমার বন্ধু হলেন রহমত, শান্তি, বরকত। নবী বেজাল্লা নবী নয় যে তাদের মধ্যে দলাদলি লাগাইবো। নবী যেই সময় দুনিয়াতে আইছে সময়টা ছিল সুবে সাদেক, না রাত্র না দিন, দিনের শুরু রাত্রের শেষ। রাত্রেও কিছু কইবার নাই, দিনেও কিছু কইবার নাই, দুজনের শান্তি। আমার নবী হলেন শান্তির বাহক, রাহমাতাল লিল আলামিন। সেই নবী পাওয়ার পরে আমাদের মধ্যে অশান্তি থাকতে পারে না, কিন্তু নবীকে না বুঝার কারণে আমাদের মধ্যে অশান্তি। আসুন নবীজি দুনিয়াতে আসবেন, নূরে নবী। মা আমিনা বলেন যেদিন দুনিয়াতে আসবে এদিন সারাদিন মক্কা নগরীর অবস্থা যেন থমথমে। কে যেন আসবেন, খালি কি মজার গন্ধ, কি যেন অবস্থা, বালুর কণা পর্যন্ত নবীর আগমনে খুশিতে নাচতেছে। আচ্ছা আজকে বলে করেন এই সরকারের মন্ত্রী, একদম প্রধানমন্ত্রী যদি চট্টগ্রামে আসে 2-4-5 দিন আগের থেকে কিছু খোঁজ খবর হবে কিনা? সাধারণ একজন মন্ত্রী আইলে যদি 8 দিন আগে খবর হয়, আজকে আছে কালকে নাও থাকতে পারে। সমস্ত পৃথিবী যার জন্য সৃষ্টি, এই নবী দুনিয়াতে আসতেছে, একটা খবর হইতেছে কিনা? নবী আসবে তো। কে যেন আয়েশা মা আমেনার কানে খবর দেন, আমেনা গো আজকে তোমার ভাগ্য ভালো, রাহমাতাল লিল আলামিন আসতেছে। আমেনা কই কি কথা কই রে? আমার পেটে রাহমাতাল লিল আলামিন হইলে আমি একটু টের পাইতাম না? আমাদের দেশের মহিলারা আমরা যখন মার পেটে ছিলাম বাচ্চা হইলে পেটটা কি আগের মতো না একটু ব্যতিক্রম? আমেনা বলেন আমি তো একটু ক্লান্ত হই নাই, পরিশ্রম হই নাই, পেট বাড়ি হই না, বড় হয় না, আমি মা হব এটা বুঝে আসে না। আরো বলে রাহমাতাল লিল আলামিনের মা, বুঝে আসে না। বারবার যখন খবর দেয় কে যেন, আমেনা বলেন আমি একটু পেটের দিকে তাকাইয়া দেখি পেটে বাচ্চা আছে কিনা। আমেনা বলেন পেটের দিকে তাকাইয়া দেখি রে, পেটের চামড়ার ভিতর দিয়ে এমন একটা নূরের জ্যোতি দেখা যায় যে নূরের দিকে তাকাইয়া আমি চোখ রাখতে পারি না। রাহমাতাল লিল আলামিন নূর নবী মা আমিনার পেটে। আমিনা তখন নিশ্চিত হলেন ঠিকই আছে, খবর যা পাইলাম। আমিনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ রে আমার সন্তান হবে, আমার যদি কোনো বিপদ হয়, আমার যে সন্তানের বাবা নাই। দুনিয়ার মানুষ অবস্থা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী গ্রামের ডাক্তার খবর দেয়, পয়সা বেশি থাকলে থানা পর্যায়ে ডাক্তার খবর দেয়, আরো পয়সা বেশি থাকলে চট্টগ্রাম শহরে চলে যায়, আরো পয়সা বেশি থাকলে মাদ্রাস পাঠাইয়া দেয়। আমি না জানলে মাবুদ আমার যে সন্তান হবে গো, আমি কার কাছে যাব, কে আমার ঘরে থাকবে? আমার আল্লাহ জবাব দেন, আমেনা রে আমার বন্ধু আসবে রে, দুনিয়ার কোনো ডাক্তার লাগবে না।
কিছুক্ষণ পর সন্ধ্যার পর দেখা যায় আমার আল্লাহ নির্দেশ করলেন আসিয়া এবং মারিয়ামকে, আসিয়া রে, তোর মনে একটা ব্যথা ছিল। কি ব্যথা? তুই ফেরাউনের ঘর করেছ, জীবনে কোনোদিন স্বামীর সোহাগ পাস নাই, স্বামীর আদর পাস নাই। রে আসিয়া, জান্নাত থেকে সুন্দর একটা শাড়ি পর, সুন্দর নতুন একটা শাড়ি পর। বলুন তো আমরা নতুন শাড়ি, নতুন কাপড় কোন সময় আমরা গায়ে দেই? আরো জোরে কন। কেউ যদি কয় জীবন ভরা শুনলাম 2 ঈদ, এটা আবার কোন ঈদ? বলুন তো, রোজার ঈদ নবীর উসিলায় যদি সব হয়, তাহলে রোজার ঈদ কার উসিলায় পাইলাম? কুরবানির ঈদ। আচ্ছা মনে করেন আপনার বাবা সৌদি আরব থাকে, মাসে 50,000 টাকা পাঠায়, টাকাটা নিয়ে আসে পিয়নে। কে নিয়ে আসে? পিয়নের টাকা নিয়ে আসলো, ছোট্ট পোলা গিয়া পিয়নের পায়ে ধরছে, চাচা আপনি আমরা মাসে 50,000 টাকা দেন। আচ্ছা টাকাটার মালিক কি পিয়ন? রোজগার করছে বাবাই, নিয়ে আইছে পিয়ন। এই রোজার ঈদ আর কুরবানির ঈদ এত খুশি লাগে, এটা তো রোজগার করছে আমরা নবী। বলুন কার রোজগার? আচ্ছা বাস্তবে আসুন, দুনিয়াতে দেখবেন যেই বাবা 50,000 টাকা মাসে পাঠায়, এই বাবা আইতাছে রোজার ঈদের দিন সকাল 8টা ফ্লাইট ঢাকা নামবে। আচ্ছা এই চট্টগ্রামের এই লোকের সন্তানাদি ফ্যামিলির লোকজন এদিন কি বাসা বাড়িতে ঈদ করব না মাইকো লইয়া ঢাকা যাইব? হ্যাঁ ঈদের খবর আছে? আরে কি গাড়ি ছাড়। 50,000 টাকা যেই বাবা মাসে দেয়, বাবা আইতাছে টাকা আনবো, কম্বল আনবো, কি ট্যাপ আনবো, সিডি আনবো, বাবা আইবো লড়াই। রোজার ঈদের দাম নাই, বাবার লেগে জায়গা 50,000 টাকা রোজগার করে বিদায়, ঈদের দাম ক্যান্সেল, এই বাবার জন্য আনন্দ। তাহলে আমি বলবো সমস্ত পৃথিবী যেই নবীর উসিলায় রোজগার, যেই নবীর জন্য সৃষ্টি করা হয়েছে, এই রোজার ঈদ আর কুরবানির ঈদের চাইতে এই নবীর আগমনের দাম বেশি হবে না কম হবে? এই ঈদ তো তোমার রোজগার, এটা ভিয়নে আনছে। রোজগার করছেন যেই নবী, এই নবীর আগমনের ঈদ হলো সবচেয়ে বড় ঈদ। মা আমেনা বলেন, রাত্র যখন আস্তে আস্তে গভীর হয়, আমি দেখি আমার ঘরের চারিপাশে নবীর আগমনে আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতারা মক্কা নগরীতে নাইমা গেছে। প্রত্যেকটা ফেরেশতার হাতে ছিল এক হাতে সবুজ পতাকা, আরেক হাতে সাদা পতাকা, নেতৃত্ব দিচ্ছে জিবরাইল। মা আমিনা বলেন, রাত্রের বেলা ঘুমের ঘরে দেখতেছি অবস্থা, ডেকে ডেকে বললাম, জিবরাইল রে, এইভাবে তোমরা কিসের আনন্দ করো, কিসের মিছিল করো? জিবরাইল বলেন, আমিনা গো, আজকে তোমার পেটে তাশরীফ এনেছে রাহমাতাল লিল আলামিন, আজকে দুনিয়ার জমিনে আগমন করবে রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে স্বাগত জানানোর জন্য আমরা ফেরেশতারা ময়দানে নাইমা গেছি। এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আচ্ছা আমিনা বলেন, রাত্র যখন গভীর, এমন সময় আমার আল্লাহ ডাকে, ও আসিয়া, জীবনের স্বামীর সোহাগ পাস নাই, ফেরাউনের ঘর করেছো, যা আজকে জান্নাত থেকে নতুন কাপড় পরো, আজকে ঈদ। আজকে কি? খুশির দিন, ঈদের দিন। ঈদ শব্দের অর্থ হলো খুশি। খুশি, ঈদ একটা না তো হাজার হাজার ঈদ আছে। আপনার পোলা আজকে মেট্রিক পরীক্ষা দিয়া চট্টগ্রাম ভোরের মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করে বাড়িতে গেছে। বলুন তো বাপ মা খুশি না বেজার? খুশিটার আরবি করেন, খুশিটার আরবি করেন। আজকে ব্যবসায়ী হিসাব করেছেন, নিউ মার্কেটের ব্যবসায়ী ভাইরা প্রত্যেকটা দোকানে 5 লক্ষ টাকা করে 1 বছরে লাভ হইল। আচ্ছা বলুন তো ব্যবসায়ী বাড়িতে যাইয়া তিব্বতের মার সাথে আলাপ করতেছে, খুশি না বেজার? খুশিটার আরবি করেন। আরে হাজার হাজার ঈদ আছে, কই এইটা আবার কোন ঈদ বলে? সকল ঈদের সেরা ঈদ। আমরা এই ঈদের পক্ষে আছি, আছেন কিনা আপনারা? কে কে হাত তুলে দেখান তো। আল্লাহ, এখন আমার আল্লাহর ফেরেশতারা আজকে
আজকে ক্যামেরা দিয়া ভিডিও হচ্ছে। এখন রহমতের ফেরেশতারা যারা নবীর পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, সকলের এই সুরতগুলো এখন এই মুহূর্তে ক্যামেরা করে নবীর সামনে তুলে ধরেছে। আমার নবী দেখতেছে আপনারা কে আয়োজন করেছেন, কে আপনারা বসে আছেন। আল্লাহু আকবার। শুধু আপনাকে না, কে কার ছেলে এটাও আমার নবী জানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আসিয়া রে, সুন্দর শাড়ি জান্নাত থেকে পরে আমার বন্ধুর মা আমেনার ঘরে হাজির হইয়া যা। মারিয়াম রে, তুই তো জীবনে কোনোদিন স্বামীর মুখ দেখস নাই, তোরা যা, তাদের দুঃখ মুছে যাবে, দুজন যা আমেনার ঘরে। রে আসিয়া যা রে, আজকে যিনি আমার বন্ধু হইয়া দুনিয়ার জমিনে আগমন করবে রে, তোরা যখন স্বামীর সুহাগ পাস নাই, স্বামীর আদর পাস নাই, আমি জান্নাতের মধ্যে আমার বন্ধুর সাথে আমি তোদের বিবাহ পড়াইয়া দিব। লম্বা ঘটনা। আসিয়া এবং মরিয়ম দুই পাশে গিয়ে দাঁড়াইলেন। আমেনা জিজ্ঞেস করেন, আপনার নাম কি? এত সুন্দর কাপড় জীবনে কোনোদিন দেখি নাই, কোত্থেকে আসছেন? আসিয়া জবাব দেন, আমেনা গো, আমারে কি চিনো না? আমি ফেরাউনের বিবি, নাম শুনেছি, আমি তো কোনোদিন দেখি নাই। আসিয়া, কোত্থেকে আসছো? এত সুন্দর কাপড় কোত্থেকে পাইলা? আমি জান্নাত থেকে আসছি গো আমেনা। আজকে যিনি দুনিয়াতে আসবেন আল্লাহর বন্ধু, যার জন্য কুল কায়নাত, ইনি রাহমাতাল লিল আলামিন, ওই নবীর খেদমতের জন্য জান্নাত থেকে আসলাম। আপনার পরিচয় কি? আমেনা, আমারে চিনো না? আমি ঈসা নবীর মা মরিয়ম। ও ঈসা নবীর মা মরিয়ম, আমি তো তোমারে কোনোদিন দেখি নাই, নাম শুনেছি, জান্নাত থেকে শাড়ি পরে আসছি। কেন জানোনি? আজকে তোমার সন্তান রাহমাতাল লিল আলামিন আসতেছে, আমি খেদমতের জন্য আসছি। অনেক লম্বা ঘটনা। আমেনা বলেন, দুই পাশে যখন দুইজন বসা ছিল গো, হঠাৎ দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেছে। এবার দুইজন পাশে রাহমাতাল লিল আলামিন একটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর হাজির হয়ে গেছে। এমন সময় অনেক লম্বা ঘটনা, যাই না আমি ওদিকে। আমেনা বলেন, আমি কুলে নিতে চাইলে কিন্তু কুলে নিতে পারি না। চারজন ফেরেশতা সাদা রঙের চাদর দিয়ে উঠাইয়া যেন কোথায় নিয়ে গেলেন। এখন বলতেছেন গোসল দিতে হবে, নার কাটতে হবে। কে যেন ডেকে ডেকে বলেন, না, এটা নারের ভেজালের নবী আমি পাঠাই না। দুনিয়ার পানি দিয়ে গোসল হবে রে, আমি আমার এমন বন্ধু পাঠায় নাই। জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে জান্নাতি পোশাক পরাইয়া মার কুলে পৌঁছাইয়া দিছে। আমিনা বলেন, আমার সন্তান হইলে কি হবে? আমি জীবনে কোনোদিন আমার সন্তানের শরম জাগা দেখি নাই। কুলে নিয়ে বসে আছে রাহমাতাল লিল আলামিন, পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। চারদিকে রহমতের ফেরেশতারা ঘুরতেছে আর গুনগুন করে গাইতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা। বলুন বলুন। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে।